এগুলো খাইলে যে গোনার পরিমাণটা, এটা লাভ যে সাময়িক, যারা তারা অনুভব করে শরীর গরম হয়, শরীরটা হিট হয়, মনের মধ্যে একটু ফুর্তি আসে, এটা যে আসে, এর তুলনায় লাভের তুলনায় লসের পরিমাণটা অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিমার অর্থ হলো এই মদ এবং জুয়ার মধ্যে যে পাপ আছে, অপরাধ আছে, ক্ষতি আছে, ক্ষতির পরিমাণটা লাভের চেয়ে অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায় নবীজির পায়ের ধুলা নিয়া মাখায় দিতাম আমার গায়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। জিন্দেগিতে ব্যস্ততার তো শেষ নেই। বিশেষ করে আমরা ঢাকার মানুষ, বয়স্ক, ছোট, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক সব ধরনের মেয়ে পুরুষে আমরা ব্যস্ত। ব্যস্ততার মাঝেও সময় ফারেক করে আল্লাহর ঘরে আল্লাহর নৈকট্যতা লাভ করার জন্যে, জুমার নামাজ জামাতে আদায় করার নেশায় জুমা পূর্ব আলোচনা শোনার জন্যে আগেভাগে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন যে মনিব, তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রয়োজনীয় কিছু কথা যেগুলো আমরা লেখাপড়া করে ঠিক করে নিয়ে আসি, কোনো একটা বিষয় নির্ধারণ করে, যে বিষয়ের উপরে কিছু সাজেশন দেওয়া, যাতে করে উম্মত এগুলোর উপরে মেনে শুনে আমল করতে পারে, নিজেও আমল করার জন্য চেষ্টা করা, ভাইদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। এটি সাধারণত খতিব সাহেবদের শুক্রবারের সাজেশনের উদ্দেশ্য হয়। তো এ মর্মে আজকে আপনাদের সামনেও একটি বিশেষ সাজেশন নিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্যে। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আয়াতে কারিমা সূরা নাহল থেকে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমের বিষয়বস্তু হলো মদ, মদ্যপান, নেশাদ্রব্য পান সম্পর্কে। আমরা একটা বিষয় খুব সিরিয়াসভাবে জানি এবং জানতে হবে, মনেও রাখতে হবে, সেটি হলো রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক অথবা ধর্মীয় কোনো বিধিনিষেধ যাই হোক না কেন, এগুলো পালন করার জন্য, প্রয়োগ করার জন্য যে জিনিসটা প্রথমে লাগে সেটা হলো আকল, মানে জ্ঞান। সামাজিক যে কোনো আইন কানুন, রাষ্ট্রীয় আইন কানুন বা ধর্মীয় কোনো আইন কানুন, এটা প্রয়োগ করার জন্য, প্রয়োগ হওয়ার জন্য এক নম্বর যেটা লাগবে সেটা কি? আকল, জ্ঞান। কথা বোঝেন না? যার জ্ঞান নাই, যে পাগল,
এর জন্য সামাজিক কি আইন আছে? পাগলের জন্য রাষ্ট্রীয় কি আইন আছে? এর তো পুলিশও ধরবে না। পাগল, পাগলে কি বলে? অনেক চালাক মানুষে পুলিশে যখন ধরে তখন হে পাগল হয়ে যায়। সুস্থ মানুষ পর কোড়া হয়ে যায়, ল্যাংরা হয়ে যায়, তখন পুলিশ ওকে দূর, এটারে দূরে কি করবো, ছেড়ে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে অসুস্থ মানুষের উপরে নামাজ নাই, অসুস্থ মানুষের উপর রোজা নাই, অসুস্থ মানুষের জন্য ইসলাম হজ জাকাত এই উমরা কোরবানি কোনো কিছু অসুস্থতার উপরে, যদি মাথা নাই, যার ব্রেন নাই, তার উপরে কিছু নেই। এটা হলো পরকাল। দুনিয়াতে অসুস্থ মানুষের কোনো বিচার নাই, এর কোনো জেল নাই, এর কোনো জরিমানা নাই, কিছু নেই। অসুস্থ পাগল, পাগলে কি না খয়, ছাগলে কি না খায়, এটা আমাদের দেশে একটা প্রথায় আছে, প্রসিদ্ধ একটা বাক্যই আছে। কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, যে জিনিসটার উপরে ইসলাম, যে জিনিসটার উপরে কোরআন, যে জিনিসের উপরে সমাজ, যে জিনিসের উপরে রাষ্ট্র, সেটা হলো আকল, জ্ঞান। এটার নাম কি? জ্ঞান। জাকাত কার উপরে ফরজ? কয় আকেল, বালেক, মুসলমান। প্রথমে আকেল, তার জ্ঞান থাকতে হবে। 2 নম্বর সে বালেক হতে হবে। 3 নম্বর সে মুসলমান হতে হবে। 4 নম্বর তার সম্পদ নেশাব বরাবর হতে হবে। 5 নম্বর এই সম্পদটা 1 বছর রুলিং করতে হবে। 6 নম্বর এই নেশাবটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। 7 নম্বর এটা মানুষের পাওনা দাওনার বাহিরে থাকতে হবে। তখন তার উপরে জাকাত ফরজ। 1 কোটি টাকার মালিক হলে শতকরা 2.5 টাকা, সে 2.5 লাখ টাকা দিয়ে দিবে। 1 লাখ টাকার মালিক হলে সে 2.5 টাকা দিয়ে দিবে। 40,000 টাকার মালিক হলে সে 1,000 টাকা দিয়ে দিবে। 40 টাকার মালিক হলে সে 1 টাকা দিয়ে দিবে। শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা, কোটিতে 2.5 লাখ টাকা, হিসাব শতকরা 2.5 টাকা, 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। এই যে হিসাবটা কার জন্য? প্রথমে সে আকেল, আকল থাকতে হবে। 2 নম্বর বালেগ থাকতে হবে। 3 নম্বর মুসলমান হতে হবে। 4 নম্বর নেশাবের মালিক হতে হবে। 5 নম্বর নেশাবটা রুলিং হতে হবে, প্রয়োজনের বাহিরে থাকতে হবে, মানুষের দেনাদোনা পরিশোধ করার পরে অতিরিক্ত থাকতে হবে। এর উপরে জাকাত ফরজ। ফার্স্ট আকেল। নামাজ কার উপরে ফরজ? আকেল, বালেগ, মুসলমান। এ শুরু হয়েছে আকল দিয়া, জ্ঞান দিয়া। এরকম রমজান, হজ বলেন, জাকাত বলেন, যাই বলেন না কেন, ইসলামের বিধিবিধান প্রথমে টক করে খুঁজবে লোকটার জ্ঞান আছে কিনা, আকল আছে কিনা। সমাজে মেম্বার দাঁড়াইছে, চেয়ারম্যানে দাঁড়াইছে, ছোটোখাটো সমিতির সদস্য দাঁড়াইছে, যত ছোট্ট দায়িত্বই হোক না কেন, মানুষ প্রথম দেখবে যে লোকটা সুস্থ, ঠান্ডা মস্তিষ্কশীল কিনা, নাকি পাগল, হুদায় বকাঝকা করে। পাগল রেখি লেগে ভোট দিব, পাগল রেখির জন্য নির্বাচিত করবো, প্রশ্নই আসে না, ওকে কোনো ভোট দেবো না। কথা কোন ঠিক কিনা? মানুষ এটা খুব খুঁজে। সামাজিক কাজ, ধর্মীয় কাজ, রাষ্ট্রীয় কাজ, প্রশাসনের কাজ, সর্ব কাজের মধ্যেই লোকটা জ্ঞানই থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান হলো সমস্ত বিধিবিধান প্রয়োগের চাবিকাঠি, হলো জ্ঞান। আর এই মহাসম্পদ জ্ঞানকে বিলুপ্ত করে দেয়, লুকিয়ে ফেলে, বিরান করে দেয়, ধ্বংস করে দেয় খামর। খামর মানে মদ, মদ আরবিতে বলে খামর। খামর শব্দের অর্থ হলো গোপন করা। মা ইউখামিরুল আকল, গোপন করা মানে যে আকলকে বিলুপ্ত করে ফেলে, আকলকে লুকিয়ে ফেলে, আকলকে, জ্ঞানকে গোপন করে ফেলে যে জিনিস, যে অভিশাপ, এই অভিশাপের নাম হলো খামর, এই অভিশাপের নাম হলো শরাব, এই অভিশাপের নাম হলো মদ। কথা কোন ঠিক কিনা? এই জিনিস কি বলেন? জ্ঞানে কি ধরে, আকলে কি ধরে যে এই জিনিস হালাল হবে? এটা হালাল থাকতে পারে চিরদিন? এটা কি মানুষের, সুস্থ মানুষের মাথায় ধরতে পারে? সুস্থ মানুষ কোনোদিন বলবে না যে এই জিনিসটা বৈধ হোক। যে জিনিস খাইলে জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, এই জিনিস যে বৈধ হবে না, এটা রাষ্ট্রও বলে, প্রশাসনে বলে, মাও বলে, বাবাও বলে যে এই জিনিস খাওয়া যাবে না, চেয়ারম্যানও বলে এই জিনিস খাওয়া যাবে না, মাতবরে বলে খাওয়া যাবে না, সর্দারও বলে খাওয়া যাবে না, হাজি সাহেব বলে খাওয়া যাবে না, ওসি সাহেব বলে খাওয়া যাবে না, আল্লাহও বলে খাওয়া যাবে না, নবীও বলে খাওয়া যাবে না। কারণ ঠিক কিনা? কারণ যে জিনিস খাইলে মহানিয়ামত আকল এটিই থাকে না, ওই জিনিস খাবো কেন? ওই জিনিস খাওয়া যাইতে পারে না, এটা হারাম। কোরআন নাজিলের টাইমে আরবরা মদের মধ্যে এমনভাবে ডুবে গিয়েছিল যে তারা ভাত না খেয়ে থাকতে পারত। প্রয়োজনীয় যে তাদের দেশের যে জাতীয় খাবার, রুটি বা ইত্যাদি যেগুলো তারা খায় বাঁচে, এইগুলো তারা 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। কিন্তু মদের হাড়ি ছাড়া বেড়াইতেও যাইতো না, সাথে মদের হাড়ি। আরবরা কোথাও বেড়াইতে গেলেও যে আমি বিয়ের বাড়ি যাবো, বিয়ের বাড়িতে মদ আছে কিনা নাই, আমি যে মদ খায় অভ্যাস, ওই দামি মদ ওইখানে পাওয়া যায় কিনা, এই জন্য হাড়ির গলার মাঝে রশি বান্ধা হাড়ি নিয়ে যাইত। আমরা যেরকম বেড়াইতে গেলে মিষ্টির পুটলা লয়ে যাই, ওরা মদের হাড়ি সাথে করে নিয়ে যাইতো। মানুষ জিজ্ঞাসা তো, বিয়া এগুলো কি? এগুলো যে আমার লগের খাওয়ান। তো লগের খাওয়ান ওই আপনার বিয়ের বাড়িতে কি নাই? ও আমি যে দামিটা খাই ওটা ওই দেশে আছে কিনা কে জানে।
যে আমার পছন্দেরটা না খাইলে আমার মাথা ঠিক থাকে না। এ মদ নিয়ে বিয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতো, এমন নেশায় একবারে হাবুডুবু খাইতো আরবরা, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, চিন্তা করলেন নবী পাঠাবো, চিন্তা বললেন কোরআন পাঠাবো। আল্লাহু আকবার। সেই ইসমাইল আলাইহিস সালামের পরে আমাদের নবী আলাইহিস সালামের আগ পর্যন্ত এই মাঝখানে একদম প্রায় ধরেন না 5,500 বছর, কয় বছর? 5,500 বছর পর্যন্ত এই আরব, এই সৌদি আরব এই এরিয়ার মধ্যে কোনো নবী নেই। নবী এসে মিশরে, নবী এসে সিরিয়াতে, নবী এসে তুরস্কে, আরবের ওই সাইট অঞ্চলগুলোতে এসছে। কিন্তু মূল উম্মুল কোরা যেটাকে মক্কা মদিনা, ওই আশপাশে একবার আসছিলেন ইসমাইল, আর ইসমাইলের বংশ থেকে একবার আখেরি নবী আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ গ্যাপ ছিল ওই অঞ্চলের জন্য, এই অঞ্চলে নবী পাঠানোর বিশাল গ্যাপ ছিল। অনেক গ্যাপের পরে আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন পাঠাইলেন। পাঠায় রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এই মদ নিয়া, মদ সম্পর্কে নিরুৎসাহিত করা শুরু করলেন। ফার্স্টে যদি বলে যে এটা খাওয়া যাবে না, রশি জুড়ে টান দিলে রশি ছিঁড়ে যাবে। প্রথমেই যদি বলে এই জিনিস খাওয়া যাবে না, হারাম, রশি চিকন রশি তো টান দিলে ছিঁড়েও যাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 প্রথম নিরুৎসাহিত করলেন। বললেন যে এমন এক জিনিস, যে জিনিস খাইলে সম্পদ কমে, যে জিনিস খাইলে সুস্থ জ্ঞান কমে, এটা কি বিবেকের কাছে প্রশ্ন রাখবো? বলো তো দেখি এটা খাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা প্রথম আয়াত নাযিল করলেন সূরা নাহল থেকে, ওয়ামিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন ওয়ামিন সামারাতিন নাখিলে, সামারাত মানে ফল, নাখিল মানে খেজুর, খেজুর গাছের ফল দিয়া মানে খেজুর দিয়া, ওয়াল আনাবে আঙ্গুর ফল দিয়া। আরবরা তখন মদ বানাইতো খেজুর এবং আঙ্গুর, এটা কি করতো? হাড়ির ভিতরে ঢুকাইয়া ফসাইয়া পরে এটাতে কি বানাইতো? এই রস দেয়া 1 নম্বর মদ বানাইতো। আল্লাহ ওইটাকেই কোরআনের মধ্যে বলছেন ওয়ামিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে, খেজুরের ফল মানে খেজুর ফল দিয়া আর আঙ্গুর দিয়া, তাত্তাখিজুনা মিনহু কি সাকারা, নেশা দ্রব্য তোমরা তৈরি করো, ও রিজকান হাসানা, এবং বলো এটার উপরে কোনো খাবার নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এটা কি বিবেকের কাজ হলো? যে খেজুর জান্নাতি ফল, যে আঙ্গুর বেহেশতি ফল, এই জান্নাতি ফল দিয়া নেশাদ্রব্য বানাও, নেশার জাতীয় জিনিস বানাও, বানায়া আবার বলো রিজকান হাসানা। গাঁজা খাইলে ফাঁসা হয়, মদ খাইলে নেশা হয়, এটা একটা অন্যরকম খাবার, এটা রাজকীয় খাবার, এটা যারা খায় না এরা বুঝে কি এটা স্বর্গীয় খাবার। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এই খেজুর ফল দিয়া আর আঙ্গুর ফল দিয়া নেশাদ্রব্য বানাও আর বলো এটা উত্তম খাবার, এটা হলো বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এই আয়াত নাজেল হওয়ার সাথে সাথে, আয়াতটা নাজেল হয়েছে মক্কা নাজেল হওয়ার পরেই আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় নবী আলাইহিস সালাম চলে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল সাহাবায়ে কেরাম ফার্স্ট নবীর দরবারে সাক্ষাৎ করতে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কেন যেন কেমন যেন কি যেন আল্লাহ বলতে চাচ্ছেন, এই আয়াতের মধ্যে কেমন যেন আমাদের বিবেকের কাছে বিচার রাখছেন যে মদ এই জিনিস মনে হয় চিরদিন এটা হালাল থাকবে না, এই জিনিসের ব্যাপারে আল্লাহ আমাদের বিবেকের কাছে বিচার রাখছেন। আমি ওমর মনে করি এই জিনিসটা হারাম হবে, দেরি নয়। আপনি এই ব্যাপারে কিছু বলবেন কি যে মদ হারাম কিনা হালাল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমিও যেরকম এই বিষয়ে এখনো সন্দিহান, আমিও সন্দিহান। তুমি যেরকম শিওর বলতে পারছো না এটা হালাল কিনা হারাম, আমিও যতক্ষণ পর্যন্ত হালাল হারাম চূড়ান্ত বর্ণনা করা না হবে আমি বলতে পারবো না। তবে বিবেকবানদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিয়েছেন, বিবেক খাটাইলে সম্পদ নষ্ট হয়, আকল নষ্ট হয়, এমন জিনিস না খাইলেই তো ভালো হয়। যেরকম সুবহানাল্লাহ। তারপরেও যদি চূড়ান্ত কিছু শুনতে হয় তাহলে বসো, অপেক্ষা করো, ওয়েটিংয়ে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম তখন এখানে বসাইছিলাম, প্রশ্ন করে বসাইছিলাম। নবী বললেন, এই সম্পর্কে তো হালাল হারাম তোর কিছু বলা হয় নাই, এই সুস্থ মস্তিষ্কের কাছে, জ্ঞানীদের জ্ঞানের কাছে বিচার দেওয়া হয়েছে। হালাল কিনা হারাম তোমরাই বুঝো। যে জিনিস দ্বারা মাল নষ্ট হয়, যে জিনিস খাইলে আকল নষ্ট হয়,
এটা তো আসলে হালাল, চিরস্থায়ী হালাল থাকতে পারে না, এটা হারাম হবে। তুমি ওমর যেরকম বুঝো আমিও বুঝি, কিন্তু এই মুহূর্তে আমি হারাম বলতে পারবো না, যেহেতু হারাম ঘোষণা করা হয় নাই। আল্লাহর হাবিব ওমরকে বুঝাইতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আয়াত পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে ওমর এখনো বসা, জিবরাইল রে আমার বন্ধুর কাছে এখনো ওমর ফারুক বসা, মুআয ইবনে জবল বসা, সাহাবায়ে কেরাম বসা, তাদের বিবেক দিয়ে বিষয়টাকে বোঝার জন্য উপলব্ধি করছে। এ আল্লাহর হাবিব আপনার কাছে ওমর আসছে, এ আল্লাহর হাবিব আমার বন্ধু আপনার কাছে ওমর আসছে, মুআয ইবনে জবল আসছে, সাহাবায়ে কেরাম আসছে মত সম্পর্কে জানার জন্য। আপনি বলে দেন, ওয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, আমার বন্ধু সাহাবায়ে কেরাম আপনার কাছ থেকে জানতে এসেছে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, পরিষ্কার ভাষায় বলে দেন, বজ্র কণ্ঠে বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, মদ খাওয়ার ভিতরে, জুয়া খেলার ভিতরে ভয়াবহ গুনাহ, ভয়াবহ গুনাহ। ও মানাফিউ লিন-নাস, এবং মানব জাতির জন্য সাময়িক শান্তিও সেখানে পাওয়া যায়। ও মানাফিউ লিন-নাস, এবং মানুষ সেখানে উপকারও অনুভব করে। উপকারও কি করে? অনুভব করে। যারা মদ খায় এরা যদি বুড়ো হয়, বুঝেন না, ফুসমাসে শীতের মধ্যেও একটু শরীরটা একটু গরম হয়, এরা বুঝে। ফুসমাসে শীতের মধ্যে কি করে? হ্যাঁ, মদ খাওয়াইনার দেখছি খাতা কম্বল ফালায় দেয়, শরীর গরম হয়ে গেছে, লাভ দিয়ে উঠা পরে ওইটা লুঙ্গি কাঁচা দেয়ালে দেয়, শীতের মধ্যে দৌড়ায়, কি লেগা? শীত গেছে গা। তাহলে সে মানাফিউ লিন-নাস, সাময়িক সে উপকার উপভোগ করে, শরীরটা একটু গরম হয়, হ্যাঁ, একটু রাজকীয়, মনের মধ্যে একটা ফুর্তি আসে, আসে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআয ইবনে জবল তার সামনে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে বসা, সাহাবায়ে কেরাম তার সামনে বসা। ইতিমধ্যেই 2 নম্বর আয়াত নাজিল হলো, ওয়াসআলুনাকা আনিল খামর, ও দোস্ত আপনার কাছে সাহাবায়ে কেরাম এসেছে মদ সম্পর্কে জানার জন্য, ওয়াল মাইসির, জুয়া সম্পর্কে জানার জন্য। মদ জুয়া দুটি জিনিস সম্পর্কে জানতে এসেছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলে দেন এগুলোর ভিতরে ভয়াবহ গুনাহ, বড় বড় গুনাহ। ও মানাফিউ লিন-নাস, তবে সাময়িক উপকারও মানব জাতির জন্য সেখানে আছে। তবে মনে রাখবা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকার যতই থাকুক না কেন ক্ষতির পরিমাণ লাভের চেয়ে অনেক অনেক গুণে বেশি। আল্লাহু আকবার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এগুলো খাইলে যে গুনার পরিমাণটা, এটা লাভ যে সাময়িক যারা তারা অনুভব করে, শরীর গরম হয়, শরীরটা হিট হয়, মনের মধ্যে একটু ফুর্তি আসে, এটা যে আসে, এর তুলনায় লাভের তুলনায় লসের পরিমাণটা অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমার অর্থ হলো, এই মদ এবং জুয়ার মধ্যে যে পাপ আছে, অপরাধ আছে, ক্ষতি আছে, ক্ষতির পরিমাণটা লাভের চেয়ে অনেক বেশি। আয়াত তেলাওয়াত করে হযরত ওমরকে আল্লাহর হাবিব শোনাইলেন। তরজমা তো করে দেওয়া লাগে না, মাতৃভাষায় আয়াত নাজিল হয়েছে, কোরাইশের ভাষায় কোরআন নাজিল হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আরবের 17 জন শিক্ষিত মানুষের মধ্যে উনি একজন শিক্ষিত ছিলেন। গত শুক্রবারে তার নিয়ে কিছু আলোচনা করেছিলাম, শেষ করতে পারি না। যা হোক, কিছুটা মাঝে মাঝে টাচ দিছিলাম গত শুক্রবারে হযরত ওমরের জ্ঞান গরিমা সম্পর্কে। তো হযরত ওমর 17 জন শিক্ষিত মানুষের মধ্যে, পণ্ডিতের মধ্যে একজন পণ্ডিত ছিলেন মক্কায়। তার সামনে আয়াত তেলাওয়াত করা হলো, বুঝতে কি আর বাকি আছে? হযরত ওমর চলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর কিছু বলে যাও, যাচ্ছ কিছু বলে যাও। তো কি বলবো? আল্লাহ তো বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যেই মদ এবং জুয়ার লাভের তুলনায় লস অনেক বেশি, যে জিনিসের মধ্যে লাভ থেকে লস বেশি, এমন গোবর না খাইলে কি জীবনেও খাবো না, শপথ করেছি কোনোদিন খাবো না। হযরত ওমর বলেন, নিজেও না খাবো শপথ করলাম, আমার সাথে যারা ছিল সাহাবায়ে কেরাম তারাও শপথ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই আয়াত সকল সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবায়ে কেরামের 2টি দল হয়ে গেল। বৃহৎ দল যেটি, বড় দল যেটি ছিল, তারা ওমরের মতোই সিদ্ধান্ত নিয়েছে যে এর মধ্যে লাভের চেয়ে লস বেশি, এমন জিনিস না খাইলে কি হবে। অধিকাংশ সাহাবায়ে কেরামে ছেড়ে দিল। আরেক দল সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ তো কিছু লাভের কথাও বলছেন, ডাইরেক্ট হারামের কথা তো বলেন নাই, যতক্ষণ হারামের ঘোষণা না আসবে এতক্ষণ পর্যন্ত খাইয়ে যাম। এই জন্য একদল খাওয়াতেই রইল, আর বড় দলটা ছেড়ে দিল। এইভাবে দিন যাইতেছে যাইতেছে। কিছুদিন পর
হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশারায়ে মুবাশশারা সাহাবীদের 9 নম্বর সাহাবী, জান্নাতি টিকিটপ্রাপ্ত সাহাবীদের 9 নম্বর সিরিয়াল একজন সাহাবী। ওনার ছেলের বিয়া অথবা মেয়ের বিয়া বা অন্য কোনো অনুষ্ঠান মদিনায়, উনি মুহাজির সাহাবী, উনি অনুষ্ঠান করলেন মদিনায়। অনুষ্ঠান করে আনসার মুহাজিরদেরকে এখানে দাওয়াত দিলেন। আনসারি সাহাবীরাও অনুষ্ঠানে খেতে গেল, মুহাজিররাও খেতে গেল। তো খাবার শেষে সাহাবায়ে কেরামের সামনে মদের হাঁড়ি এনে রাখা হলো, খান। তো যারা আগেই শপথ করেছে যে লাভের চেয়ে লস বেশি, ওরা কেউ খায় নাই। দাওয়াত খায়া বাস বরহানি টরহানি খায় গেছে, ওই লাল পানি আর খায় নাই, অধিকাংশ চলে গেছে। আরেক দলকে দে বেটা, এখনও তো আরাম হয় নাই, যেহেতু আরাম হয় নাই খাইতে সমস্যা কোথায়। একদল সাহাবায়ে কেরাম খেলেন, কিন্তু বড় দলটাই খান নাই। কার দাওয়াত? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত খেয়ে বড় দলটি মদ এড়িয়ে গেলেন, খাইলেন না। ছোট দলটি বললেন দে, এরা মদ খাইল। মদ খায়া আড্ডা শুরু হয়েছে, যখন মাতাল হয়ে মাথায় ধরছে, এখন আড্ডা শুরু হয়েছে, আড্ডা চলতেছে। আল্লাহু আকবার। আড্ডা চলতে 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 এক পর্যায়ে মাগরিবের টাইম হয়ে গেছে। মদিনা তো মাগরিবের টাইম, এখন মাগরিবের আজান দিয়েছে। যখন আজানের শব্দ শুনছে তো এক সাহাবী বললেন, একামত দে, নামাজটা আমি পড়াবো। যিনি নামাজ পড়াবেন উনিও কিন্তু খাইছেন। তো খাওয়াটা তো নিষেধ নাই, হারাম না, লাভের চেয়ে লস বেশি বলা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু খাইতে নিষেধ তো করা হয় নাই। এই জন্য একদল খায় নাই, তারাও ভালো, যারা খেয়েছে তারাও তো আর হারাম জিনিস খায় নাই। তো খাওয়ান্যদের মধ্যে একজনেই ইমামতির জায়গায় দাঁড়াইছে যায়। কোনো কোনো কিতাবে পাওয়া যায় উনি খোদ হজরতে আলী ছিলেন, কোনো বর্ণনা পাওয়া যায় ইমাম সাহেবের নাম কি শেরে গোদা আলী, আর কোনো কিতাবে বলে যে অন্য কোনো সাহাবী। যা হোক, সাহাবী তো আল্লাহর হাবিবের কোনো সাহাবী বলেন একামত দেয়, মাগরিবটা পরেই বাড়িতে বাইরে। অনেক সময় খাইতে দেরি হয় না, খাইতে দেরি হয়। কালকে আমার দাওয়াত ছিল কলেজে, এই স্কুলে এনে ফারুক ইকবালে। আমি আসছি রাতে 11টার পরে। আমি জানতাম দাওয়াতটা দিনের দুপুরে, কিন্তু পরে জানছি রাত্রে তোমার মাহফিল ছিল। ওই বেড়াত একবার বেড়াত নামায় একবারে বগার দিয়া নাকি দেখো একবার লাস্টে রূপগঞ্জের সাথে এই 100 ফিট দিয়ে যাইতে 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 লাস্ট মাথা নদীর পারে। সেখান থেকে রওনা করছি 10:30 বয়ান শেষ করে এখানে আসছি। ওরাই একটা মোটরসাইকেল দিয়ে আমার এখানে পৌঁছায় দিয়ে গেছে। আমি বললাম যে আমারটা দাওয়াত যাইতেই হবে, এমন আনবা আল্লাহর বন্দা, না গেলে মন খারাপ করব। আসলাম তখন রাত্রে 11:30 বাজে, মানুষ দাওয়াত খাইতে আহে। তো এটা কোনো কারণে ব্যাকরণে হয়েছে, একটু দেরি হয়ে গেছে, কিন্তু খাবার দাবার সব ছিল। আইসা থেকে আমি এখানে এখনও আরো 20-50 জন খাইতেছে, সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করলাম। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল পানিও দিলেন, খা, যারা খাইতে মন চায় খান, নিষেধ তো হয় নাই। একদল সাহাবায়ে কেরাম খেলেন, আরেকদল বড় সাহাবায়ে কেরামের বড় দলটা তারা খেলেন না। খাইতে খাইতে গল্প গুজব করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। শেরে খোদা আলী অথবা অন্য কোনো সাহাবী ইমামতির জায়গায় দ্বারা এখন মুয়াজ্জিন আজান দেন, একামত দেন। মুয়াজ্জিন সাহেব যখন একামত দিল, ইমাম সাহেব নামাজ শুরু করলো। প্রথম রাকাতে সূরা কাফিরুন, প্রথম রাকাতে সূরা কি কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এটা সূরা আছে না? প্রথম রাকাতে কাফিরুন। কিন্তু মাল যে খাইছে আসরের পরে, মাগরিবের আগে, এখন এটা নেশা কাটে নাই, দামি মাল খাইছে, বুঝলেন? এটা 2-2.5 ঘন্টা ছাড়া তো এটা কি হবে না, এটা ক্লাস্টারটা কাটবে না। এখন এর মাথায় তো রয়ে গেছে। এখন যখন কাফিরুন শুরু করছে, এখন তেলাওয়াত করে কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন তাবুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আবুদু মা তাবুদুন তাবুদু আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে ওয়ালা এক জায়গাও বলে নাই। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা, এই লা এক জায়গাও বলে নাই, শুধু আবুদু মা তাবুদুন তাবুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব পড়ে রুকুতে গেছে, মুসল্লি 3 ভাগ হয়ে গেছে। একদল নামাজ থুয়ে দিছে দৌড়। কয় পাগলে বলে কি, হে বলে কি? একদল নামাজের তরিকা ছেড়ে দৌড় দিছে পয়গম্বরের কাছে বিচার দেখো। দেখছেন নি ইমাম সাহেব যে আজকে সূরা পড়ছে, এমন ভুলের ভুল নমাজ হইব নি। একদল দিছে তরিকা ছাইরা, আর একদলে হাসে, আর একদল তরিকার মধ্যে আসে। সালাম ফিরানের পরে কয় লা কি ভুলে গেলেন? আমি কি লা বলি নাই? না, কই যে লাল পানির নেশা এখনো রয়ে গেছে। সব মিললে আল্লাহর হাবিবের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আফতিনা ফিস শরাব, আমাদেরকে শরাব সম্পর্কে কিছু বলেন। আল্লাহ নবী ভাষণ দিলেন,
আর বললেন সায়ানজিলু ফিহা আমরা, সাবধান হয়ে যাও, অতি শীঘ্রই আল্লাহ সিদ্ধান্ত শোনাবেন, মত সম্পর্কে সিদ্ধান্ত শোনাবেন। কাজটা কি করলো? নামাজ আবার পড়ো। পরে উজু টুজু কইরা নেশা কাটার পরে আবার নতুন করে আবার কি পড়াইছে? নামাজ পড়াইছে। আর আগেরটার জন্য তওবা করো, মাথা ঠিক ছিল না, এই জন্য গোনা হবে না, যেহেতু মাথা ঠিক ছিল না, এখনও যেহেতু হারাম হয় নাই, এই জন্য বলবো না যে হারাম কাজ করছো কিন্তু এই কাজটা ঠিক হয় নাই, যে তোমার মাথা ঠিক ছিল না, তো নামাজে দাঁড়াইলা কেন? এই নেশা কাটার পরে পয়গম্বর আবার এদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে এদেরকে নিয়ে বসলেন। বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাজিল করলেন। যেরকম সুবহানাল্লাহ। দেখেন আস্তে আস্তে এখনো চেইন টানতেছেন আল্লাহ, হার্ড লাইনে যাচ্ছেন এখনো। আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। ইমানদারেরা রে, ইমানদারেরা রে, আমি আস্তে আস্তে ব্যবস্থা নিতেছি, নামাজের কাছেও যাইও না যখন তুমি নেশা পান করে মাতাল থাকবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা, লা তাকরাবুস সালাতা, নামাজের কিনারেও যাইও না, ও আনতুম সুকারা, যখন যে অবস্থায় তুমি নেশাগ্রস্ত থাকবে, মাতাল যখন থাকবে, মাতলামি মাথার থেকে না যাওয়ার আগে নামাজের কাছেও যাইও না। এখনও কি নিষেধ করা হয়েছে? নিষেধ করা হয় নাই, বরং মাতাল অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। খাইতে কি করা হয় নাই? নিষেধ করা হয় নাই। সাহাবায়ে কেরাম যারা খাইতো এদের মধ্যে আবার 2 ভাগ হয়ে গেছে। যারা ছেড়ে দিয়েছে প্রথম পর্বে, এরা তো শেষেই, দ্বিতীয় পর্ব সরছে, ওরা তো ছাড়ছেই। তৃতীয় পর্বে আইসা যখন আল্লাহ বললেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কিনারেও যাইও না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় নামাজের কিনারেও যাইও না। এই যে ওয়া আনতুম সুকারা মানে নেশা, যে অবস্থায় তুমি নেশা মাতাল, এই মাতাল অবস্থায় নামাজে যাইও না। কথাটা কিন্তু মাতাল অবস্থায় নামাজের কাছে যায় না বলা হয়েছে। কিন্তু একদল বন্ড এখন কি বলে, আল্লাহ তো নিজেই বলছে লা তাকরাবুস সালাতা, নামাজ তো পড়তাই না, নামাজের কাছেও যাইও না, কিন্তু এর পরের শব্দটা আর বলে না। যে অবস্থায় তুমি নেশাগ্রস্ত, মাতাল, মাতাল অবস্থায় নামাজের কাছে যাইও না, ওই শব্দটা বাদ দেওয়া শুধু প্রথম অংশটা বলে। আল্লাহ নিজেই তো বলছে নামাজের কাছে না যাইতে। নামাজ পড়া কে বুঝে? নামাজ পড়া লাগতো না। এই জন্য এই বন্ডরা কি বলে, নামাজ লাগতো না, আল্লাহ তো কোরআনের মধ্যেই কইছে লা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যাইও না, তো নামাজ পড়বো কি লেগে? এই জন্য আমরা নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ তো লা তাকরাবুস সালাতার পরে ও আনতুম সুকারা বলেছেন, এবং কোন পরিস্থিতি বলেছেন ওইটাও তো ভেঙ্গে বলতে হবে। যে অবস্থায় তুমি মাতাল, তুমি মাতাল অবস্থায় নামাজ পড়ে সূরা কাফিরুন ভুল করেছো, এইরকম মাতলামি অবস্থা নামাজে যেও না। যে না মাতলামি অবস্থায় নামাজ পড়তে গেলে সূরা কেরাত ভালো পড়ো না, ভুল পড়ো না, মন্দ পড়ো, তোমার মন থাকে না, এই মাতাল অবস্থা নামাজের কিনারে যেও না। যখন এই 3 নম্বর আয়াত নাজিল করলেন, তখন সাহাবায়ে কেরাম যারা পান করার পক্ষে ছিলেন এরা আবার 2 ভাগ হয়ে গেল। এক ভাগ বলল, যে জিনিস খাইয়া, যে গু গোবর খাইয়া নামাজের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, এমন গু না খাইলে কি হবো? খামো না? হালাল হোক আর হারাম হোক, যাই হোক, হালাল হইলেও খামো না। আল্লাহ তো হারাম ঘোষণা এখনো করে নাই। বাদ বাকি যে জিনিস খাইয়া নামাজের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, এমন জিনিস খামো না। আজকে কানা ধরে শপথ করছি, এই খাওয়ান্যদের মধ্যে একটা বড় গ্রুপ এদিন থেকে শপথ করলো, যে জিনিস খেয়ে নামাজের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, এই জিনিস জীবনে আর খামো না। ধরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আরেকটা দল ছেড়ে দিল। এখন ক্ষুদ্র একটা দল রয়েছে, এরা এখনো খাওয়ার পক্ষে। এখন হেরার দলিল কি? হেরা কয় আগে আল্লাহ খাইয়া নামাজের কিনারে যাইতে না করছে, এখন নামাজ পড়ে পরে খামো। খাইয়া নামাজের কাছে যেতে না করছে, তা আমরা খাইয়া যাবো না, আগে নমাজটা পড়লাম। আগে কি করবো? নমাজটা পড়ে, আসার নামাজটা পড়ে যে কলকি টানা শুরু করবো, ফজর পর্যন্ত টানবো আল্লাহ দিলে। একবার ফজর ফাজানের 1 ঘন্টা আগে সারি দিব, বা মাথা ঠিক হয়ে যাবো, পরে আবার ফজর নামাজ পড়বো। খাইয়া না নামাজ পড়তে নিষেধ করছে, নামাজ পড়ে খাইতে তো নিষেধ নাই, এবার থেকে নামাজ পড়ে পরে খাওয়া ধর্ম। একদল নামাজ পড়ে খায়। তো আরেক দিনের ঘটনা মদিনায়, সব হাদিসের ঘটনা। মদিনায় আরেক দিনের ঘটনা, হযরতে আল্লাহু ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবী, আনসারী সাহাবী। হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী। ওনার ছেলে বামের কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আবার দাওয়াত করলো সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামের মধ্যে আনসার মুহাজিররা ওই দাওয়াত গ্রহণ করার জন্য, খাওয়ার জন্য, শরীক হওয়ার জন্য গেলেন। সাহাবায়ে কেরাম খানা পিনা খাইলে, খাওয়ার পরে বললেন, কারা কারা নামাজ পড়ে আইছেন? কোনা জোর নামাজ পড়ে আছি আমরা। এখন কটা বাজে? 3টা। কোনা জোর তো পড়ে এসেছি 12:30 পৌনে 1টায়, নামাজ পড়ে গেছি। তাহলে নামাজ যারা পড়ে আইছেন খাইলে খাইতে পারেন, ব্যবস্থা কিন্তু আছে, এই যে লাল পানি খান। তো ওখানে তো 14 আনা সাহাবী, তো 3 পয়েন্টে ওরা বাদে হয়ে গেছে, ওরা খাবে না। এই 2 আনা যারা ছিল খাওয়ার পক্ষে, এরা কয় যে নামাজ যেহেতু পড়ে আইছি, এগুলো খাইয়া না নামাজের কিনারে যাইতে নিষেধ হয়েছে, এখন তো নামাজ পড়ে পরে খাইছি, তাহলে সমস্যা নেই, দাও একটু খাই।
এই গ্লাসে নইয়া তারা খাইল। এই খাওয়ান্যাদের মধ্যে কিছু সাহাবা একরাম ছিলেন, তারা খাওয়া দাওয়ার পরে এই যে আবার মাথায় ধরছে। তো নেশা জিনিস তো মাথা তো ধরবেই। মাথায় যখন ধরছে, যারা খেয়েছিল তার মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে উনারও নাম আছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। 7 নম্বর সাহাবী, 7 নম্বর সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। ওই যে আগে বলছিলেন আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আর 10 নম্বর আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে 7 নম্বর যার সিরিয়াল, উনিও খাওয়ার পক্ষে ছিল। উনি জোহর নামাজ পড়ে দাওয়াত খেতে গেছে শহীদ ফারুক ইকবাল স্কুলে। কখন গেছে? জোহর নামাজটা পড়ে বৃহস্পতিবার, ছাত্র ছুটি হয়ে গেছে, খাবার দিয়ে দিছে। উনি খাওয়া দাওয়াটা করছে, কইরা পরে মাল দিছে। কয় এখন তো নামাজ পড়ে ফেলেছে, এখন খাইলে সমস্যা না, আসর তো দেরি আছে, 5:15, এর মধ্যে মাথা মোতা ঠিক হয়ে যাব। হযরত খায়া ফেলাইছেন। খাওয়ার পরে নেশা হওয়ার পরে তো আবল তাবল বকে, কয় সঙ্গীত অনুষ্ঠান হবে, কনসার্ট হবে, সঙ্গীত অনুষ্ঠান হবে, সঙ্গীত পড়ো। এই সঙ্গীত পড়া শুরু হয়েছে। সঙ্গীত পড়তে 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 হঠাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মুহাজিরদের সুনাম নিয়ে সঙ্গীত পড়া শুরু করলেন। আমরা মক্কার সাহাবীরা, আমাদের সাথে মদিনার তোরার কি তুলনা আছে বেটা? আমরা রসুলের প্রেমে ঘর বাড়ি ভিটা বউ বাচ্চা সব ছেড়ে পয়গম্বরের মহব্বতে বেটা মদিনায় আইছি। আর তোরা মদিনায় নিজ ঘর বাড়িতে থাইকা নিজেরাও খাস, আমগুরে খাওয়াস, নিজের এটা ঠিক রেখে পরে আমগুরে খাওয়াস। তোদের কুরবানি আর আমাদের কুরবানি রাত দিন তফাত। আমরা জান্নাতে যাওয়ার আগে তোরা লাইনেও দাঁড়াইতে পারতি না। আল্লাহু আকবার। মানে মা নেশা হইয়া এখন বলতেছে, ভালো কথাই বলতেছে, বলতে বলতে এক পর্যায়ে মুহাজিরদের খুব প্রশংসা করে ফেলছে। আর আনসারি সাহাবী যারা মদিনার, ওনাদেরকে একটু হেজু করছে, হেজু মানে একটু খাটো করছে, মুহাজিরকে বড় করছে। এই আমাদের সাথে কোনোদিন তোরা বসবি না, আমাদের সাথে তোরা লাগবে না, আমাদের সাথে কি তোরা যায়? এ আনসারীরা, তোরা কি মুহাজিরদের সাথে যাস? মুহাজির কারে কই জানোস? পয়গম্বরের মহব্বতে ঘর বাড়ি ভিডা বউ বাচ্চা সব মক্কায় থইয়া, খোদার গড়টা মক্কায় থইয়া, এই আরাফার ময়দানটা থইয়া, জাবালে নূর জাবালে সর সব রহমতের বাড়িঘর সব থইয়া বেড়া নবীর মহব্বতে তুকু দেশাইছে। আওয়ার পরে কি করছোস? 2টা ঘর আছে, একটা করে তোরা থাকোস, 8টা করে আমগো থাকতে দিছোস। তোরা কি বাড়ি ঘর থুয়ে গেছোস কোথাও? যাস নাই। তাহলে এই কুরবানি, আমাদের কুরবানি 100 গুণ আর তোদের কুরবানি 10 গুণ হবে না। এই কথাটা নেশাগ্রস্ত হয়ে বলতেছে। সুস্থ অবস্থায় কিন্তু আনসারীদের বদনাম তারা করে না, মিলেমিশে তারা থাকে। কিন্তু নেশায় আইসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পাঠ করা শুরু করলেন, কবিতা পাঠ শুরু করলেন। আর দাওয়াতও খাইছে আনসারির বাড়িতে, আবার বদনামও করতেছে আনসারীদের। আর হেরা বাড়িলো মক্কায়, যাদের বদনাম করে হেগর বাড়ি মদিনায়, দাওয়াতও তাদের বাড়িতে খাইতেছে, হেদের বাড়িতে খাইয়া হেদের বাড়িতে বদনাম। আরেক সাহাবী কয়, হ্যাঁ আমগো বাড়িতে খাই বাবার আমগোর বদনাম, যে হাড্ডি দেখা হয়েছে এই হাড্ডিতে মাথা ফাটাইলাম বাড়ি দিয়া। ওই আস্তা ছাগল যে জবে করছে, আরবরা তো আস্তা আস্তা ছাগল, আমগো তো আস্তা মুরগি দেখেন না, ফ্রাই করে ফেলে, হ্যাঁ শিক কাবাব আর মুরগির কাবাব দেখেন না, ওই আরবরাও ছোট ছোট দম্বা ছাগল আস্তা কি করে ফ্রাই করে কইরা পরে এখান থেকে ছাকু দেখাইটা কাইটা আরবরা মিলে এখনও আছে। আস্তা উঁট এরা বৈশা শেখরা বৈশা খেয়ে ফেলে। তো আস্তা ছাগল যদি ছিল, ছাগল খাওয়া দাওয়ার পরে লম্বা লম্বা হাড্ডি ছিল না, ওই হাড্ডি এক সাহাবী নিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারা জান্নাতি 7 নম্বর সাহাবী সুসং সাহাবীর মাথায় এমন জোরে বাড়ি দিছে, জায়গায় 2 ফালা হয়েছে, মাথা ফাইটা রক্ত ছুটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরাট মর্যাদা, কারণ আল্লাহর জমিনে এই মাটিতে বসে যে জান্নাতের টিকিট পাইছে, এ তো সাধারণ সাহাবী না। যেরকম আল্লাহু আকবার। এই সাহাবীর মাথা ফাড়াই লাইছে, এই সাহাবীরে দৌড়ে রুমাল দিয়ে মাথায় রক্ত কোনো মতে আটকায় পয়গম্বরের কাছে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ, সব শেষ। কি কই? মদে তো সব ধ্বংস করে দিল। আজকে নামাজ ভাঙ্গে, কালকে কেরাত বল হয়, পরের দিন লা আল্লাহ কুমদিন কুমলিয়া দিন, আরেকদিন লা বলে না, আজকে মাথা ফাটাইছে। এই গেঞ্জাম আর কত সহ্য করবেন কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, কার মাথা ফাটছে? কয় আপনার সাদের মাথা ফাটছে। আল্লাহর হাবিব কয়, হায় হায় আমার জান্নাতি সাহাবীরা, এটা মরতে দেরি হবে, জান্নাতের গেট খুলে দিতে দেরি হবে না। যেরকম আল্লাহু আকবার। আমার এই সাহাবীর মাথা ফাটাইছে। ফাটাইছে কি এমনে? হে কবিতা পাঠ করে, যার বাড়িতে দাওয়াত খাইছে হের বিরুদ্ধে বদনাম গায়, এই এলাকার মানুষ সহ্য করতে পারছে? দিছে মায়ের। হাসা কহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছর বিছায়া দিলেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া। আল্লাহ, এই মদের বিচার আমি আর কত করব?
আজকে এই ফ্যাস লাগছে, কালকে ওই ফ্যাস লাগছে, আজকে নামাজ নষ্ট হয়েছে, কালকে মাথা বাড়াইছে, নানান সমস্যা এক একদিন এক একটা। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া, আয় আল্লাহ মদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত শোনায় দাও। যেরকম আল্লাহু আকবার। আমি চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হালাল কিনা হারাম এটা কয়ে দাও। নমাজের আগে পরে বুঝি না, পরে বুঝি না, লাভ বুঝি না, লস বুঝি না, হালাল কিনা হারাম পরিষ্কার বলে দাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচল বিছিয়ে দিলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া, আল্লাহ গো শরাব সম্পর্কে মদ সম্পর্কে চূড়ান্ত বয়ান শোনাও। পয়গম্বর আঁচল উঁচু করে রাখছে, আল্লাহ সূরা মায়েদার চূড়ান্ত আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিছে। হযরতে জিবরাইল এসে কয়, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কইতেন না, মদ সম্পর্কে আল্লাহ চূড়ান্ত আয়াত দিয়ে আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। নবী বলেন জিবরাইল তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল তেলাওয়াত করে শোনাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ সূরা মায়েদার আয়াত নাযিল করলেন 29 নম্বর আয়াত, তাই না? মায়েদার 29 অথবা 30 হবে। এই সূরা মায়েদার ওই নির্ধারিত আয়াত চূড়ান্ত চতুর্থ পর্যায়ের আয়াত। এটা মদ সম্পর্কে 4 নম্বর স্টেপে এসে চূড়ান্ত বয়ান করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা চূড়ান্ত বয়ান শোনো। আমার বন্ধু কাঁদে, আমার বন্ধুর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না, আজকে চূড়ান্ত বয়ান শোনাইলাম। ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু, জোয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, বাগ্যলিপি, রিজজুন, এগুলো নাপাক, এগুলো নাপাক, এগুলো ইতর, এগুলো নোংরামি, মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, এগুলো সম্পূর্ণ পরিহার করো। যেরকম আল্লাহু আকবার। মানে হারাম, মানে হারাম। যেরকম আল্লাহু আকবার। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা, তোমাদের মাঝখানে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করার জন্য। ওয়াসাদ্দাকুম আনি যিকরি ওয়া আনিস সালাত, এবং তোমাদেরকে জিকির থেকে দূরে রাখবে, নামাজ থেকে দূরে রাখবে, সামাজিক বন্ধন ধ্বংস করবে। একজনের মাথা আরেকজনে বাড়ি দিবে। জান্নাতি সাহাবীর মাথায় বাড়ি দিছো, কাজটা কি করছো? লাআল্লাকুম তানতাহুন, আশা করি আয়াত নাযিল হওয়ার পরে চিরতরে ছেড়ে দিবা। জোরে আল্লাহু আকবার। যেই তো আল্লাহ বলছেন আশা করি ছেড়ে দিবা, যেই মাত্র বলে ছেড়ে দিবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে মসজিদে নববীতে আয়াত যখন তেলাওয়াত করে শোনাইলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলা শুরু করলো, ইনতাহাইনা ইনতাহাইনা, নবী গো আপনাকে সাক্ষী করে বললাম, আজকের থেকে চিরদিনের জন্য মদ ছেড়ে দিলাম, মদ ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বৈশা রইলেন, সাহাবায়ে কেরাম ঘরে গেছে। ঘরে যায়, যার ঘরে যত মদ ছিল, যত রিজার্ভ মটকা ভরা মাটির কলসির মধ্যে, মাটির হাড়ির মধ্যে, মাটির মটকার মধ্যে, বিভিন্ন ডেকসি পাতিলের মধ্যে যে রিজার্ভ মদ রাখতো মাটির তলে গর্ত করে ঠান্ডা থাকার জন্য, আরবরা মদগুলো রাখতো। যার ঘরে যত রিজার্ভ মদ ছিল, সমস্ত রিজার্ভ মদের হাড়িগুলো এনে আল্লাহর হাবিবের সামনে রাজপথের মধ্যে মাথার মধ্যে করে ঠাস করে মদিনার রাজপথে ছেড়ে দিয়েছে। নবী কয়, পুরা মদিনার অলিগলি মদের কালারে লাল হয়ে গেছে। মদিনার গলিগুলো মদের কালার, মদ তো লাল ধরনের হয়, মদের কালারে মদিনার অলিগুলি সব লাল হয়ে গেছে। আল্লাহ নবী কো, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবায়ে কেরাম মদও ছাড়ছে, মদের মটকিও ভাঙছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম কয়, মদ শুধু ফেললে হবে না, এই মদের কলসিগুলোর মধ্যে, হাঁড়িগুলোর মধ্যে, মটকিগুলোর মধ্যে পানি রেখে খাইলে পানিও খাওয়া জায়েজ হবে না। মদের স্মৃতি, এই মটকাগুলো একদিন থাকলে মদের কথা মনে হবে। এই জন্য মদও ফেলতে হবে, মটকাও ভাঙতে হবে, কিছু রাখা যাবে না। সাহাবায়ে কেরাম মদের হাঁড়িগুলো মাথায় নিয়ে মাথার থেকে জমিনে ঠাস করে ছাড়ছে, মদও মাটিতে মিশে গেছে, হাঁড়িও মাটির সাথে চুরমার হয়ে মিশে গেছে। আল্লাহু আকবার। মদও ছাড়লাম, হাঁড়িও ভাঙলাম, মদ ছাড়লাম, মদের নিশানাও ভাঙলাম, মদের স্মৃতিও ভেঙে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চতুর্থ আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামের ভূয়সী প্রশংসা করলেন, আর সাহাবায়ে কেরামও আল্লাহর দাবি রাখলেন আর বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, আল্লাহ গো আপনি বলছেন আশা করি ছেড়ে দিবা, আপনার আশাই সত্য, আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। কবুল করে লঞ্জরে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত,
যেহেতু এটা ছাড়াটা কঠিন ছিল, মুশকিল ছিল, এই জন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম এই 4টা আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তো প্রথম দিনে হারাম ঘোষণা করতে পারতেন, কিন্তু করেন নাই কেন? ধীরে ধীরে ব্যবস্থা নিয়েছেন। যে বিষয়গুলো জটিল হয় একসাথে টান দিলে রশি দুজু ছিঁড়ে যায়, তখন আস্তে আস্তে টানতে হয়। দেখবেন বড়শিতে সুতায় যখন মাছ কামড় দেয়, বড়শিতে যখন মাছ কামড় দেয়, বোয়াল মাছ, বড় মাছ যখন ধরে, তখন জোরে টান দিলে রশিটা ছিঁড়ে মাছটা চলেও যাইতে পারে। ধীরে ধীরে টানে, আস্তে আস্তে টানে। যে মাছটা 2 মিনিটে শুকনো আনা যায়, এই মাছটার সাথে ঘন্টার পর ঘন্টা খেলে, নদীতে খেলে, যাতে মাছটা কোনো অবস্থা ছুটে না যায়, খেলে খেলে ধীরে 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 সেটাকে নিয়ন্ত্রণে আনা। কথা কোন ঠিক কিনা? জোরে টান দিলে রশি ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবরা এমনভাবে ডুবে গিয়েছিল, হাবুডুবু খাইতো মদের ভিতরে। যদি প্রথম দিনে বলতেন হারাম, নাপাক, ইতর, ছেড়ে দাও, হয়তো অনেকের পক্ষে সম্ভব ছিল, সব ছাড়তে পারি, কিন্তু এই জিনিস ছাড়তে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে প্রথম নিরুৎসাহিত করছেন, বিবেকের কাছে বিচার দিছেন। এরপরে নামাজের টাইমে খাইতে নিষেধ করছেন, এরপরে খায়া নামাজ পড়তে নিষেধ করছেন। এইভাবে নিষেধ করছেন, লাভের চেয়ে লস বেশি। এবার বলছেন লাভের চেয়ে লস বেশি। এরপরে বলছেন এই জিনিস খায়া নামাজের কাছেও যায়ও না। এইভাবে এটা থেকে দূরে নিয়ে হঠাৎ করে নির্দেশ দিয়েছেন এবার থেকে এটা হারাম, এটা শয়তানের কাজ, এটা ছেড়ে দাও। শয়তান চায় এটা খাওয়ায়াম নামাজ থেকে বিরত রাখতে, জিকির থেকে বিরত রাখতে, তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে ধ্বংস করতে। আশা করে ছেড়ে দিবা। সাহাবায়ে কেরাম বলেন এখন আশা পূরণ হবে। আমরা 16%, 16 আনা পার্সেন্ট, 100-র মধ্যে 100% ছেড়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তারা হাজিরিন, আজকে ইতিহাস কোরআনের এই তাফসীর আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো সমাজ ধ্বংসের একমাত্র কারণ হলো এই আজকে এই বছর আগের 17 বছর বাদ দেন, এই 16 মাসে যে কয়টা এই হত্যা, এই যে ফাঁতর দিয়ে মারা, যাই কিছু মারা হত্যা হয়েছে এবং আসামিরা অ্যারেস্ট হয়েছে, প্রত্যেকটা আসামি বলছে যে আমি এই কাম করার আগে লাল পানি খাইছিলাম, খাওয়ার পরে যে আমি ফাঁতর দিয়ে মারছি না ডান্ডা দিয়ে মারছি না কুবাইয়ে মারছি এটা তো আমার মন নাই। আমার বসে মারার জন্য অথবা তার সাথে আমার জিত ছিল, এর আগে আমি ওইটা খাইয়া লইছি। এই গোবর না খাইয়া মানুষ মারবো দূরের কথাটা, বিড়ালও মারতারতো না মানুষ। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তারও মারতারতো না। কুত্তা মারলেও তার মায়া লাগবে, বিড়ালটা মারলেও মায়া লাগবে। আর এই জিনিস খায়া মানুষ কি আর কুকুর কি সবই সমান, তার কাছে কোনো মায়া নাই। আমি তো ফেসবুকে ওটা দেখে আস্তে করে এই পয়েন্টটা মানে সরায় ফেলে, কারণ আমি দেখতে পাই না, আমার হার্টবিটে সহ্য হয় না। আমি এরকম পরে বিবস্ত্র বা এবং নিঃসঙ্গ হত্যাকাণ্ড আমি এটা দেখতে পারি, আমার খুব কষ্ট লাগে। আমি এটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি, না এটা দেখবো না, পুরোটা দেখতে পারি না, সরাই ফেলি। কেন? দেখেই যদি সহ্য না হয় তাহলে যারা গঠাইছে এর পক্ষে কিভাবে সহ্য হয়েছে? ওই যে খায়ালিস, ওই নেশা খেয়ে নিয়েছে, ওই মদ খেয়ে নিয়েছে, এছাড়া সম্ভব না। হাটহাজারিতে পড়তাম, তো হাটহাজারিতে আমাদের জামানা 4,000 4,500 ছাত্র ছিল, এখন তো প্রায় 12-13,000 ছাত্র। তো তখনকার জমানায় মাঝে মাঝে দেখতাম ওই যে টাঙ্কিগুলো, বাথরুমের টাঙ্কিগুলো কে যেত, ছাত্রদের এই ব্যবহারে বাথরুমের টাঙ্কিগুলো ভরে যেত। তো শেখুল ইসলাম আহমদ শফি সাহেব, আল্লাহর ওলি, আল্লাহ হক, উনি ইন্তেকাল করছেন। উনি ওই ঠিক করতো কাদেরকে, ওই যে যারা এগুলো করে না, টাঙ্কি পরিষ্কার করে আসেন এরকম লোক, ওই লোক ঠিক করতো। তো আমরা দেখতাম তাহাজ্জুদের টাইমে উঠছি আমরা, রাত্রে 3টা দেখি যে ওরা কারা, ওই লোকেরা যারা পরিষ্কারকারীরা লাইন ধরে বইছে, আর সবার সামনে বোতল 2-3টা আছে, একটা খায়া খালি ঘরে আর একটা লইছে। তা আমরা অবাক, মাদ্রাসার এরিয়ার ভিতরে বসে এগুলো খায়, ঘটনা কি? দেখলাম যে ওরা তো ওই যে সুইফার, ওই পার্টি, এ তো ছাত্র না ওরা। হেই মেয়ে, মাদ্রাসা এগুলো খাইতেছেন দেখেন না, কৌজুর এগুলো না খাইলে কি সাফ করা যাবো? এই গুয়ের মধ্যে হাত দেওয়া যাবো? এগুলো না খাইলে কি সাফ করা যাবে? এটা কি সম্ভব? আপনি পারবেন এগুলো হাত দিতে? এইগুলি খাওয়ার পরে আমি গুয়ায় তাইতেছি না সেমাই আতাইতেছি, লাচ্চা সেমাই নাকি পায়খানা, এটা তো তখন আর আমগুর মন থাকে না, পরে ইচ্ছা মতো আতায় ওতায় পরিষ্কার করতে পারি। এই জন্য হুজুর এটা হারাম হইলো, এটা আমগুর ব্যাপার, আমনগর কোনো ভাব হইতো না, আমগরে কিছু কয়ে না, আপনি জান আমরা কইতাম হুজুরে কয়ে দিব তোরা কি খাস? হ্যাঁ, মাদ্রাসার টয়লেটের মধ্যে বৈশা, সামনে বৈশা খাইতেছে, আর বালতি টানতেছে, টাইনা ওই যে বড় টাঙ্কির মধ্যে দিতেছে, টাঙ্কিওয়ালা নিয়ে ওই যে নদীর মধ্যে নিয়ে ফালাইতেছে, নির্দিষ্ট জায়গায় ফেলতেছে। ওরা যে বালতি খেপায়া উড়াইতেছে আর বোতল টানতেছে আর উড়াইতেছে। হ্যাঁ কয় এটা খাইয়া উড়াইলে পরে এটা কি পায়খানা নাকি লাচ্চা সেমা এটা বোঝা যায় না, আর না হইলে তো হুজুর এটা সম্ভব না। কথা বুঝতে পারছেন? এই হলো অবস্থা। দোস্ত, এই জিনিস কোনোদিন হালাল হতে পারে না।
আজকে সমাজ ধ্বংসের মূল কারণ। আজকে মানুষ যত বড় অপরাধী হোক না কেন, একটা মানুষ তো বেঁচে থাকার অধিকার রাখে অন্তত, কথা কোন ঠিক কিনা? শরীয়তের বিধান যেহেতু এই দেশে নাই, এই জন্য হাত কাইটা বালাও, গলা কাইটা বালাও, মাথা কাইটা লয়, বিধান যেহেতু নাই, অন্তত মেরে ফেলানোর তো সিস্টেম এই দেশে হবে না। ইসলাম কায়েম হইলে পরে করা যাবে, এর আগ পর্যন্ত একটা মানুষকে যত বড় অপরাধী হোক মেরে ফেলা এটা কল্পনাও করা যায় না। কিন্তু তাদের জন্য এটা কোনো ব্যাপার না যারা ওই জিনিস খায়। ওই কিলার গ্রুপ ওদের জন্য কোনো ব্যাপার না। একটা বোতল কিনা দিবেন, 2,000 টাকা দিবেন আর বলবেন ওরে ক্লিয়ার করে দাও, সে পরিষ্কার করে বলো মালিবাগতে হ্যাঁ নাই, শুনবেন রাত পোয়ালে হ্যাঁ নাই, শেষ। ও দুস্থ, এই কাম কে করাইছে? ওই মদ, ওই নেশা। জোরে করে নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বাসা ওলনে বন্ধনীবাসে, এই যে হাতিঝিলের সাথে বাসা, আমার বাসার দুয়ারে মসজিদ, এরকম এই মসজিদ বাসাতে নামলে মসজিদ। তা আমি মাহফিল থেকে আইলে রাত্রে ওইখানেই মসজিদের সামনে নামায়, মসজিদের সামনে নামাইছে। মসজিদের বড়টা দান বক্স আছে, টাইস করা, মসজিদের বডির সাথে লাগানো রুডের দিক দিয়ে ছিদ্র আছে, চলাচলে মানুষ ওখানে দান করে। এই দান বক্সটার কিনারে আইনা ড্রাইভার আমার ডেলি নামায় পরে, যেহেতু ভাড়া গাড়ি, ও আমার নামা দিয়ে চলে যায়, আমি চাবি দিয়ে গেটটা খুলে আমার প্লাটে আমি ঢুকি। তো আরেকদিন মাশাল্লাহ নামাইলো, এখানে নামানোর পরেই দেখলাম এক ভদ্রলোক আমার আসসালামু আলাইকুম সালাম যে দিতেছে, হ্যাঁ শুদ্ধা, শরীর শুদ্ধা, সব কাঁপতাছে। তা আমি তো বুঝে লাইছি মাল খাইছে। আমি বললাম যে কয় বোতল খাইছো? না হুজুর আমি এগুলো খাই নাই। তো তুই এত রাত্রে 2:30 বাজে এনে কি করস? হুজুর হ্যাঁ এনে যে মসজিদটা খাইতে হয়ে গেছে, যে এটা ধাক্কায় সোজা করতেছি। 4তলা মসজিদ, এটা নাকি খাইতে হয়ে গেছে, হ্যাঁ কি করে সোজা করে, দান বক্সের সাথে এভাবে লাগাইছে, ফিটটা লাগাইয়া কয় মসজিদ এ আল্লাহর ঘর, কাইতে সোজা হ্যাঁ বলি 4তলা মসজিদ সোজা করে। আমার হুজুর আয়ান, আমরা 2 জনে ধাক্কা দিই, এটা কাইতে হয়ে গেছে। আরাম দাদা, মসজিদ খাইতেছে না, তোর মাথা কল্লা খাইতেছে, কথা কোন ঠিক কিনা? হে আমারে ডাকে, আমি শুদ্ধা ধাক্কা দিতাম 4তলা মসজিদকে আমরা 2 জনে ধাক্কা সোজা করতাম। হে দেখতেছে যে মসজিদ কাইতে গেছে। মসজিদ কি কাইতেছে না, তার মাথা কাটছে, তার কল্লা কাইতেছে। আমি কয় বোতল খাইছস? হেরেও চিনি, ওর বাপেরও চিনি। আমি দাঁড়া, আমি আজকে গুমুত্তুন উঠে আল্লাহ বাসাইলে তোর বাপেরে ফাইলে কম, আমার ফায়া ধরে কয়, আব্বারে কয় না আর খাইতাম না, বাবারে কয় না আর খামো না। তাহলে চিন্তা করেন, 3তলা মসজিদ সে ধাক্কায় সোজা করে, সে কেমন জিনিসটা খাইছে। আমারও ডাকে, আমি ওনাকে ধাক্কা দিতাম, 2 জনে ধাক্কা দিলে মসজিদ সোজা হয়ে যাবে। হুজুর আহেন মসজিদটা ধাক্কা দেন, জোরে করে নাউজুবিল্লাহ মিন যালিক। ও দোস্ত, এই হারাম গোবর এটা হালাল হইতে পারে? এই জিনিস ক্যান্সারের রূপ ধারণ করছে, বিশেষ করে শহরতলিগুলোতে, কথা ঠিক কিনা? এগুলো ক্যান্সারের রূপ ধারণ করছে। যার সাথে যার জিদ আছে, জিদ মিটানোর জন্য কিছু টাকা ওদেরকে দিয়া বোতল লাগাই দিলে দেখবেন ওরা ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। দোস্ত, এই থেকে যদি রক্ষা না করা যায়, সমাজ, সন্তান, নাতিপতি সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিজেও এটা ভদ্র সমাজের মা বাবাও এটাকে হালাল মনে করে না, নবীও হালাল মনে করে না, রসুলও হালাল মনে করে নাই, আল্লাহ হালাল মনে করে না, সুস্থ সমাজ হালাল করে না, প্রশাসন এটাকে হালাল মনে করে না। শুধু আপনার সন্তান কায় কেমন করে এই গোবর খাইতে দিবেন না। যদি বাঁচতে চাও, সুস্থভাবে পিতামাতা হিসাবে সন্তানের আদর যত্ন পাইতে চাও বৃদ্ধকালে,